সাধু অসাধু অসৎসঙ্গ ত্যাগ এগুলি এত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। এইটি না করে হরিভজন সম্ভব নয়। সেই জন্য আমরা এইসব বিষয়ে এখন এই তো গ্রন্থে পরের পর আমরা পড়ে যাচ্ছি নিবন্ধে। এখানে যদি কোথাও কৃষ্ণলীলা থাকতো আমরা সেটিও পড়তাম, কিন্তু বাবাজি মহারাজ তো অসৎসঙ্গ ত্যাগ নিয়ে এতগুলি নিবন্ধ, বাবাজি মহারাজের এতগুলি শিক্ষা, প্রভুপাদ বলেছেন তাঁর শিষ্যগণকে, তাঁরা সংকলন করেছেন। তাদের মধ্যে সুন্দরানন্দ প্রভু সংকলক ছিলেন গৌড়ীর, তিনি সংকলন করেছেন। এখন যা আছে গ্রন্থে তাই পড়ছি। এটা যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে নিবন্ধের পর নিবন্ধ, বিষয়ের পর শিক্ষার পর শিক্ষা, এই জিনিস যে রয়েছে এটি থাকতো না। আমরা কিন্তু এইটিকে ইগনোর করে চলে যাই, গুরুত্ব দিই না। তারপর সোজা একদম লীলা আদি বলুন, অনেকে বলেন কৃষ্ণের লীলা বলুন, গৌরসুন্দরের লীলা বলুন, অনেক জায়গায় হয় এবং যেখানে হয় সেখানে আমরা অনেকে বসে যাই। 4 ঘন্টা বসে কৃষ্ণলীলা শুনতে পারি, কারণ তাতে একটা ওই ইন্দ্রিয় তৃপ্তি হয়। আমাদের মধ্যে অনর্থ আছে, আমরা ওই কোনো না কোনোভাবে খুব ভালো লাগে। উপন্যাস পড়তে যেমন ভালো লাগে তেমনি কৃষ্ণলীলাও ভালো লাগে। এইরকম পরিস্থিতি আমাদের, তাতে অপরাধ আরও বাড়ে, রোগ বাড়ে, অনর্থ বাড়ে। এখন 4 ঘন্টা যদি লীলা শুনতে পারি, তার নাম রূপ গুণ লীলা তো একই বিষয়। যিনি নাম তিনি নামই, নামই নাম। আবার তাঁর রূপ গুণও ওই একই, তিনি। তাঁর লীলা ভালো লাগছে, নাম ভালো লাগছে না। 4 ঘন্টা হরিনাম করতে পারবো? সবাই পারবো না। 4 ঘন্টা লীলা বললে খুব হেসে কেঁদে রোমাঞ্চ হয়ে চোখে জল ফেলে হবে এটা, সেইগুলি ভক্তির বিরোধ হবে। এখানে আমরা বাবাজি মহারাজের যে শিক্ষা পড়ছি, যদি এত গুরুত্বপূর্ণ না হতো অসৎসঙ্গ ত্যাগ, তাহলে এতগুলি নিবন্ধ একের পর এক থাকতো না। এখন খুব ভালো করে বিচার করা দরকার, নিজেকে দেখা দরকার, আমি কার সঙ্গ করছি, কার আনুগত্য করছি। সেইটি যদি কোনো না কোনোভাবে অসৎসঙ্গ হয়, আজকাল অসৎসঙ্গ বলতে ভয়ঙ্কর অসৎসঙ্গ, সবগুলি একসঙ্গে আছে। গুরুবর্গের শিক্ষার বিরোধ আছে, অপসিদ্ধান্ত আছে, তারপর আবার অবৈধ স্ত্রীসঙ্গ আছে। শোনা যায় বিভিন্ন দিকে, ইনি গুরু হয়েছেন, তিনি গুরু হয়েছেন, তাদের সঙ্গে যেসব সম্পর্ক, কথাবার্তা মহিলাগণের সঙ্গে, তাতে দেখা যাচ্ছে তারা ওই কোনো না কোনোভাবে একটু ভোগ করেই নিচ্ছেন, একটু আধটু ভোগ তারা করেই নিচ্ছে। এগুলি স্ত্রীর সঙ্গ। আরেকজন দিদি আসতেন, এখন আর আসেন না, তা তিনি বলছিলেন তার গুরু কোন বিদেশে গিয়েছেন, দিয়ে বলছেন, তার নাম ধরে ডেকে বলছেন, এই দেখ আমি এরকম এখন মদ্যপান করছি এবং জিন্সের প্যান্ট পরেছি। সত্যি গুরুদেব আপনি তাই করেছেন? হ্যাঁ, এই দেশে থাকতে গেলে, বিদেশে, পশ্চিমী দেশে, এখানে থেকে প্রচারাদির চেষ্টা করতে গেলে এদের মতো হতে হবে, ওই জন্য জিন্স প্যান্ট পরেছি এবং আমি এখন বারে এসে মদ্যপান করছি। যদি এই কথাটা সত্যি হয়, এই জন্য কে কার কথার নাম বললাম না, কারণ আমি তো আর দেখিনি যখন নাম বলতে পারবো না, কারণ প্রমাণ নেই আমার কাছে। তবে তিনি যা বর্ণনা করলেন, যদি সেটি সত্য হয়, তাহলে সেই সব লোক কি গুরুপদ পাচ্ছ? তারা গুরু তো দূরের কথা, তারা কি সাধক পদ পাচ্ছ? আবার তার শিষ্যাকে নাম ধরে ধরে ডাকছেন, তিনি বলছেন। হ্যাঁ, আবার অর্থাদি সংগ্রহ হচ্ছে এই পশ্চিমী দেশে থেকে, গিয়ে বলছেন প্রচার করে এলাম, দিয়ে সেই সব অর্থ লক্ষ লক্ষ টাকা তাঁরা আবার শোনা যাচ্ছে পূর্ব আশ্রমে দিয়ে দিচ্ছেন। পূর্বের আশ্রমে যে কোনো হয়তো দিদি আছে, মাসি আছে, ভাইপো ভাইজি আছে, তাদের হাত দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। তো সেই সব লোকের অনেক শিষ্যাদি আছে, কিন্তু তাদের কি ফল হচ্ছে? অপরাধ হচ্ছে। এখন তারাও কি ছাড়তে পারছেন? এত কিছুর পরেও ছাড়তে পারছেন না। সেই দিদিকেও তাই দেখলাম, ছাড়তে পারছেন। এখন অসৎসঙ্গী যদি হয় গুরু, তার অসৎসঙ্গের প্রভাবে শিষ্যের যে কি সর্বনাশ হচ্ছে, এইটি আমরা আজকাল কেউ বুঝতেই পারছি না। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম দিদি। জয় প্রভুপাদ। জয় প্রভুপাদ, বলুন। আপনি যে এই মাত্র বললেন যে লীলা শ্রবণ আর হরিনাম, তাহলে আমাদের কি লীলা শ্রবণ বা যে আমরা পাঠ করি লীলা, তার থেকে কি হরিনামটা আমাদের বেশি প্রয়োজনীয়, মানে ওটাই বেশি উচিত করা? হ্যাঁ, দেখুন, প্রভুপাদ বলেছেন যে অনর্থ অপনোদিত হইলে শ্রী নামেই রূপ গুণ লীলা প্রকাশিত হবেন। নামেই, আবার বাবাজি মহারাজ বলেছেন, নামই রূপ গুণ লীলা হিসেবে আত্মপ্রকাশ করবেন। এখন আমার একটা মৃতদেহ আছে, এই মৃতদেহের একটি নাম আছে। এই নামটি আগে ছিল না, অন্য জন্মে অন্য নাম ছিল, কোনো জন্মে হয়তো নামই ছিল না। এখন বর্তমান শরীরে যে শরীর এবং যে নাম রয়েছে, এটি অনিত্য, শরীরের সঙ্গে নামের কোনো মিল নাই। আবার আমার মৃতদেহের রূপ বদলে যাচ্ছে। 6 বছর বয়সে যখন যেমন ছিলাম, 15 বছর বয়সে যেমন ছিলাম, 22 বছর বয়সে যেমন ছিলাম, এই সব রূপগুলো বদলে গেছে।
অতএব আমি যে শরীর ধারণ করে আছি এটি মৃতদেহ, এই মৃতদেহের একটি নাম আছে, এই মৃতদেহের একটি রূপ আছে, এই মৃতদেহের অনেক ঘটনা আছে, এইগুলির সঙ্গে কারোর কোনো সম্পর্ক নাই। নামের সঙ্গে শরীর, শরীরের সঙ্গে শরীরের রূপ, সেই শরীরের রূপ কলেবর, তার সঙ্গে শরীরের ঘটনা আদি কোনো মিল নাই। কিন্তু পরমপদ ভগবান তিনি আর তার নাম একই, এটা আমরা বুঝতে পারি না, কারণ এই জগতে এরকম উদাহরণ নেই। কিন্তু পরমপদ ভগবান তাঁর শ্রীনাম অপ্রাকৃত দেহ, তার রূপ, সেই দেহের রূপ, তার গুণ, এবং সেই অপ্রাকৃত কলেবরে তিনি অপ্রাকৃত পার্শ্বদের সঙ্গে অপ্রাকৃত ধামে যেসব ঘটনা আদি লীলা আদি প্রকাশ করে থাকেন, এসব একই। তো প্রথমে আমরা রূপ চিন্তা করতে পারি না, প্রথমে তার গুণ আমরা বুঝতে পারবো না। গুণের কথা বললেও আমরা প্রাকৃত হবে, যেমন গোবর্ধন ধারণ করলেন, কতজন বিশ্বাস করেন? বাইরে সবাই আমরা মাথা নাড়ি, গল্প বলি, কিন্তু এত বড় গোবর্ধন কৃষ্ণ ধারণ করলেন, তাও এক হাতে, বাম হাতে, এটা কতজন স্বীকার করতে পারেন? কৃষ্ণ বস্ত্রহরণাদি করেছেন, এইসব আমরা অ্যাকোমোডেট করতে পারি না, এগুলো নিতে পারি না আমরা, কিন্তু বাইরে লীলাসনার অভিনয় করি, কারণ আমাদের অনর্থ যায়নি, আমাদের এই প্রাকৃত ধারণা যায়নি। সেই জন্য প্রথমে আমাদের যেটি করা দরকার, অনর্থ মুক্ত হয়ে ভগবানের নাম গ্রহণ করা দরকার। যখন অনর্থ আছে তখনও অনর্থ অপনোদনের প্রার্থনা করে ভগবানের নাম গ্রহণ করা দরকার। নাম করুণাময়। তিনি যখন দেখবেন যে সাধক অনর্থমুক্ত হয়ে নাম গ্রহণ করতে চাইছেন, তখন কৃপাপূর্বক তিনি অনর্থমুক্ত করে দেবেন, আমাদের অনর্থ মুক্তি হবে আমাদের নামের কৃপায়। তারপর শুদ্ধ সাধুর সঙ্গে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ জ্ঞান আসবে, তখন আমরা যে নাম ধরে ডাকবো সেইটি হবে শুদ্ধ নাম। তার আগে পর্যন্ত শুদ্ধ নাম নয়, অপরাধযুক্ত নাম, বেশিরভাগ ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে অনর্থযুক্ত নাম। যখন শুদ্ধভাবে নাম হবে সম্বন্ধ জ্ঞানের সঙ্গে, সেইটিকে বলা হয় অভিধেয়াত্মক নাম গ্রহণ। তখন ভগবান, তার রূপ, তার গুণ, তার লীলা, এই নামেই ভগবানের সব প্রকাশিত হবে। এখন অনর্থযুক্ত অবস্থায় আমরা অনর্থ অপনোদনের, অর্থাৎ অনর্থ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা না করে আমরা যা অন্য কিছু করতে যাব, সেখানেই এই অপরাধ আদি হবে। অতএব লীলা শ্রবণের আমাদের অধিকারই নেই। হয়েছে দিদি? হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পেরেছি। ওই জন্য ওই উদাহরণটা দেওয়ার চেষ্টা করলাম। যদি কেউ বলেন আমি লীলা শুনছি, খুব ভালো লাগছে, লীলার কথা বলুন, 4 ঘন্টা বসে বসে লীলা শুনতে পারবেন, জল খেতে ওঠেন না, এত আগ্রহ। 4 ঘন্টার নাম করুন দেখি। নাম লীলা তো একই বস্তু, যার নাম তিনিই নামী, যিনি নামী তাঁরই নাম, নামী নাম একই, নাম নামী একই, তার নাম নামী এবং তার লীলা একই। তার লীলা যখন শুনতে পারেন তখন নামও শুনতে পারবেন, নামও গ্রহণ করতে পারবেন। কিন্তু তা তো আমরা পারি না। 4 ঘন্টা একটানা বসে কেউ হরিনাম করতে পারবেন? কতজন পারবেন? কিন্তু ওই দেখা যায় বড় বড় সব লীলা হচ্ছে বিভিন্ন জায়গায়, অসৎসঙ্গী, দুঃসঙ্গ, ছলনাকারী অপসম্প্রদায়, তারা লীলা আদি বলছে, সেখানে প্রচুর লোক। এইগুলো সবই অপরাধজনক, ভক্তি বিরোধ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ বলছি প্রভু, আচ্ছা আমি যদি কোনো কাজ করতে করতে কোনো লীলা মানে আমি একটা মহারাজের নাম বলবো কি? নাম না বলাই ভালো, কারণ নাম বললে অনেকের আবার যদি চান বলতে পারেন, আমরা সাধারণত বলি না। আমরা তত্ত্ব বা সিদ্ধান্ত নিই, ব্যক্তির নাম সাধারণত নিই না। তা আপনি যদি বলতে চান বলতে পারেন। বৃন্দাবনে যে মহারাজটা আছেন, মানে ওনার কাছে যে অনেক এরা যায়, যে বড় বড় এরা যে যায় রাধা নাম করে, বলছি ওনার ভিডিও আমি কোনো কাজ করতে করতে শ্রবণ করলে অসুবিধা হবে? দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই জগতে সবাই অপসম্প্রদায়, এখন বললে সবাই নিতে পারবেন না। রাধারানীর নাম, রাধারানীর যে তত্ত্ব কে প্রকাশ করলেন, কেউ আমরা জানতাম না। মহাপ্রভু এসে রাধারানীর নাম, বিশেষ করে রাধারানীর তত্ত্ব কি, স্বরূপ কি, তিনি বললেন। কারণ তিনি রাধাকৃষ্ণ মিলিততনু গৌর সুন্দর, আর কেউ রাধারানীর তত্ত্ব বলতে পারেন না। স্বয়ং ভাগবত বলেছেন, শ্রীল সুখদেব গোস্বামীপাদ তিনিও উজ্জ্ব রেখে বলেছেন, লুকিয়ে বলেছেন। কোথাও কোথাও আছে 2-1 জায়গায়, কিন্তু লুকিয়ে বলেছেন। এমন একটি নাম, এমন একটি তত্ত্ব সবার সামনে বলা যায় না। আবার রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আজকে যে আমরা দেখতে পাই, 500 বছর আগে কিন্তু প্রকাশিত ছিলেন না, প্রকাশিত ছিলেন না, ধানের জমি হয়ে গেছিল। স্বয়ং গৌরসুন্দর যখন গেলেন, তখন ধামবাসীদের বললেন, এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কই? কেউ বলতে পারলেন না।
তখন তিনি যেহেতু রাধাকৃষ্ণ মিলিত তনু স্বয়ং ভগবান, তখন তিনি এই দুইটি ধান্য ক্ষেত্রের থেকে জল নিয়ে মাথায় মুখে দিলেন, বললেন এইটি রাধাকুণ্ড, এইটি শ্যামকুণ্ড। এখন মহাপ্রভুর যারা আনুগত্য করেন না, তাদের মুখে রাধা নাম কোনোদিন প্রকাশিত হতে পারে না। অতএব ওই ধামে থাকি এ রাধা নাম করি, এইটা দেখিয়ে অনেকে প্রতিষ্ঠাদি সংগ্রহ করেন, কিন্তু রাধা নাম মুখে উচ্চারণ করলেই হয়। যে আমরা বলছি রয়াকার ধয়াকার যে উচ্চারণ করছি, আমাদের কি রাধা নাম প্রকাশিত হচ্ছে না? আমরা প্রাকৃত শব্দবোধে বলে দিচ্ছি। যেমন রতন বলি, বিনয় বলি, কমল বলি, কমলা বলি, রত্না বলি, সেই রকম রাধা নামও বলে দিচ্ছি। এইগুলি সব অপসম্প্রদায়। আপনি যার কথা বলছেন নাম বলতে হবে না, কিন্তু যার কথা বলছেন বোঝা যাচ্ছে। আমি তার কিছু কিছু ভিডিও, এর আগেও এইসব প্রশ্ন কয়েক বছর আগেও করেছেন কেউ কেউ, তা আমি তখন তার ভিডিও দু একটা দেখেছি। সব অপসম্প্রদায় ভর্তি। এইসব ব্যক্তির নাম মুখ চিন্তা করতে নেই। ইতিমধ্যে অনেক লোকে সঙ্গ করে ফেলেছেন এদের, ওই যে বললেন ভিডিও দেখলে কি অসুবিধা আছে, এই করে ফেলেছেন। সেই থেকে আর মুক্তি হয় না সহজে, কারণ ভয়ঙ্কর অসৎসঙ্গ এগুলি। এই জগতে বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে সবই অপসম্প্রদায় আর বৈষ্ণব রূপ, বৈষ্ণবের রূপে অবৈষ্ণবীয় কাজকর্ম। প্রমাণ আছে। এসব ব্যক্তির যা কথাবার্তা, যা সিদ্ধান্ত, সেগুলি ভক্তিবিরোধের সিদ্ধান্ত। একজন এসে, হ্যাঁ আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। একজন, তো অনেক লোক আসে, আমি সব দেখতে চাই না, কিন্তু ওই আপনারই মতো একজন প্রশ্ন করছেন যে আমার তো খুব ভালো লাগে উনি মহাবৈষ্ণব। ঠিক আছে, এবার দেখি, আমি তো জানি না, আমি কোনোদিন যাইনি, যাবও না। দু একটা ভিডিও দেখলাম, একটা ফ্যামিলি এসে বলছে, বাবা আমার এরকম পরিবারের এরকম কাজ হচ্ছে, এই পশু হত্যা এবং মাংস বিক্রি, তো কী করব, আমি কি এই নাম নিতে পারবো? বলে হ্যাঁ পারবে, যেটা করো এটা তো পাপ, কিন্তু যেহেতু এটা তুমি তোমার পরিবারের ব্যবসা হিসেবে পেয়েছো, এখন করতে থাকো। পশু হত্যা মাংস বিক্রি এটা পরিবারের ব্যবসা, অতএব করলে অসুবিধা নেই, করতে থাকো। পরে যখন ভগবান কৃপা করে তোমাকে অন্য ব্যবসা দেবেন, তখন তুমি ছেড়ে দিও। তা যদি কোনো ব্যক্তি, তার কাছে এসেছে কেউ সাধু মনে করে, এবং তিনি যদি বলেন যে পশু হত্যা এবং মাংস বিক্রি করো এখন, যেহেতু তোমার পরিবারের এটা একটা ব্যবসা, পরে ছেড়ে দিও, এর মধ্যে কোনো শুদ্ধ ভক্তি নেই। এটা একটা উদাহরণ, এরকম আরও উদাহরণ আমি সংগ্রহ করেছিলাম, কিন্তু সব বলার প্রয়োজন নেই। এইসব ব্যক্তির যে এতদিন সঙ্গ হয়ে গেছে, তাতেই আমাদের যারা যারা করেছেন তাদের সর্বনাশ হচ্ছে। এখন কি করে এনার মুখ, এনার কণ্ঠস্বর, এনার অপসিদ্ধান্ত, এইগুলি কি করে মুছবেন? স্লেটে লেখা হয়ে গেলে, বাচ্চারা স্লেটে লেখে, এখন না লেখে কিনা যাই না, পেন্সিলে লিখতাম আমরা, ভালো করে মুছতাম। মোছা না হলে একটা স্পঞ্জ থাকতো বা ছোট একটা কাপড়ের টুকরা, সেইটা জল দিয়ে ভালো করে মুছতাম, যেন স্লেটটা আবার কালো হয়ে যায়, আবার নতুন করে অঙ্ক লেখা যায়, অ আ ক খ লেখা যায়। এখন কি করে মুছবেন? যারা সঙ্গ করেছেন তাদের সেই চিন্তা করা দরকার। হ্যাঁ বলছি প্রভু, তাহলে এখন আমাদের উপায় কি? ওই প্রভুপাদের উপদেশামৃতটা গ্রন্থটা পাঠ করছি, আর কি কি পড়া উচিত এখন? হ্যাঁ, প্রভুপাদের উপদেশামৃত একটি গ্রন্থ পড়লেও হবে। সারা জীবন যদি একটি গ্রন্থ কেউ পড়েন এবং সেটি যদি প্রভুপাদের উপদেশামৃত হয়, তাতেই হবে। আরও যদি পড়তে চান, ওই একই জিনিস, প্রভুপাদের পত্রাবলী, বক্তৃতাবলী, শ্রী শ্রী সরস্বতী সংলাপ, এইসব গ্রন্থ আছেন। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, প্রভুপাদের জীবনী সম্বন্ধে একটি গ্রন্থ আছে, বিশেষ গ্রন্থ। আর হচ্ছে ভক্তিবিনোদ বাণী বৈভব আছেন, জৈব ধর্ম আছেন, শ্রী চৈতন্য শিক্ষামৃত আছেন। এইসব গ্রন্থগুলি আমাদের পড়া দরকার। এখন দেখুন, গৌড়ীয় মঠে দীক্ষা নিয়েছি মনে করে অনেকে অসৎসঙ্গ করেন, দেখছি তো। আপনার শুধু নয়, এই যে বিদেশ থেকে যেসব লোকগুলো এসছে, তাদের সন্ন্যাসীরাও সেই সব লোকের কাছে যায়, দেখেছি। এই লোক বা আরও আছে, তাদের কাছে যায়। কি করে যায়, কেন যায়, আমার কোনো ধারণা নেই। তাদের ভক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই। 50 বছর সন্ন্যাসের দণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভক্ত অভক্ত চিনতে পারছে না, সম্প্রদায় অপসম্প্রদায় চিনতে পারছে না, আবার বলবে এসে গৌড়ীয় মঠের শিষ্য। এখন আপনার পছন্দ হতেও পারে, না হতে পারে। আমরা কারোর পছন্দ অপছন্দ দেখে কিছু পরিবেশন করতে পারবো না। আপনার যাতে প্রকৃত মঙ্গল হয় সেই প্রার্থনা করব, যে আপনি কি করে এই ব্যক্তির ছবি, কণ্ঠস্বর, বক্তব্য এগুলি কিভাবে মুছবেন সেটি দেখুন। উপায় একটি, এই প্রভুপাদের উপদেশামৃত পড়লে বুঝতে পারবেন সৎ আর অসতের মধ্যে পার্থক্য কী। দেখুন, যদি পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না, তারা চলে যান, তাতে কোনো আপত্তি নেই। আমার প্রার্থনা আপনি আশা করি যাবেন না। যদি শুদ্ধ ভক্তি চান,
তাহলে এই বিষয়ে পড়লে আপনি একদিন বুঝতে পারবেন, এখন তো বোঝা যাচ্ছে না, একদিন এই কথার মর্ম বুঝতে পারবেন। হ্যাঁ প্রভু, আর একটা কোশ্চেন আছে, ওই যে গুরুদেবকে মনুষ্য বুদ্ধিটা ওটা কিভাবে যাবে? ওটা মানে প্রভুপাদের উপদেশামৃততে রয়েছে দেখলাম। আমাদের প্রভু আছেন পরম বৈষ্ণব, তিনি একদিন পড়েছেন এই কথা। গুরুদেব কি মানুষ? আমাদের একটা ভিডিও দেখবেন, এই রিসেন্টলি দেওয়া হয়েছে 2-1 দিন আগে। দেখুন, কথাগুলি হচ্ছে গুরুদেবে মনুষ্য বুদ্ধি। তাহলে প্রথম হচ্ছে বিষয়টি গুরুদেব, তাকে গুরুদেব হতে হবে। যদি তিনি গুরুদেব হন, গুরুদেব অর্থাৎ যিনি কৃষ্ণেরই আর এক রূপ, সাক্ষাৎ ধরিত্বেন। আমি যদি কাউকে সাজিয়ে বলে এই নি গুরুদেব, এনার কাছে আমি কিছু মন্ত্র পেয়েছি, আমি যদি চেষ্টা করি, সে হবে না। তাকে প্রকৃত অর্থে গুরুদেব হতে হবে, তাকে বলরামের প্রতিমূর্তি হতে হবে, প্রতিনিধি হতে হবে। তা যদি হয়, তাকে মানুষ বুদ্ধি করতে নেই, কারণ তিনি মানুষ নন। বলরামের যিনি প্রতিনিধি, তিনি মানুষ নন। আর যিনি মানুষ, তিনি বলরামের প্রতিনিধি নন। হচ্ছে তো নাকি? যে কোনো একটা ব্যক্তিকে বাড়ির জামাই বলে যেমন ডেকে আনা যায় না, যে আমার মেয়ের স্বামী। যে কোনো ব্যক্তিকে বাজার থেকে, এই যে আসুন, তুমি এসো, তুমি আমার মেয়ের স্বামী, এ তো বলা যায় না। সত্যিই সেই কন্যার সঙ্গে বিবাহ হয়েছে বৈদিক মতে, এবং সেই পতি এই পত্নীকে ভালোবাসেন, তিনি হচ্ছেন কন্যার স্বামী। সুতরাং যে কোনো ব্যক্তিকে গুরুদেব বললেই তাকে আর মনুষ্যবুদ্ধি করা যায় না, এটা একটা ভুল ধারণা। প্রথমে তাকে গুরুদেব হতে হবে। গুরুদেবে মনুষ্যবুদ্ধি। কাকে মনুষ্যবুদ্ধি? আমি মানুষ, আমাকে মনুষ্যবুদ্ধি করবেন। মৃতদেহ পড়ে আছি, দিন দিন বয়স হয়ে যাচ্ছে, রোগ হচ্ছে, কুৎসিত হয়ে যাচ্ছে, আরও গায়ে গন্ধ উঠছে, এটা বলবেন, কারণ আমি মানুষ, আমাকে মানুষ বলাই উচিত। কিন্তু যিনি নিতায়ের প্রতিনিধি, তাকে বলতে হবে যে তিনি গুরুদেব এবং তিনি মানুষ নন। নিতায়ের প্রতিনিধি আর মানুষ, এর মধ্যে পার্থক্য আছে। যে কোনো মানুষকে গুরুদেব বা নিতায়ের প্রতিনিধি বলা যায় না, আর যিনি প্রকৃত মহাবৈষ্ণব, যিনি নিত্যানন্দ প্রভুর কৃপাবতার, তাকেও মানুষ বলা যায় না। এই কথা বলছেন তো নাকি দিদি? খুব আর একটু এভাবে বললে ভালো হয়, খুলে বললে। যে ব্যক্তিকে গুরু বলে বরণ করা হবে বা গুরুপদ বলে স্বীকার করা হবে, বা যে ব্যক্তি গুরুপদে বসেছেন, তাকে নির্ণয় করতে হয় যে সেটা সত্যি কিনা, ঠিক কিনা, তিনি প্রকৃত অর্থেই গুরু কিনা। গুরু হবেন বলরামের প্রতিনিধি, বলরামই আর এক রূপে এসেছেন কৃপামূর্তি হয়ে। এইটি না হলে তাকে গুরু বলা যায় না। গুরুদেব হবেন বৈষ্ণবগণের শ্রেষ্ঠ। দেখুন, বৈষ্ণবের কি সংজ্ঞা? যে যিনি কৃষ্ণৈক শরণ, তিনি বৈষ্ণব। কৃষ্ণৈক শরণ মানে একমাত্র কৃষ্ণের শরণ। তিনি বডিগার্ড রাখেন না, তিনি গুন্ডা পোষেন না, তিনি অর্থের উপর নির্ভর করেন না, তিনি একটা বাড়ি করে নেন না, তিনি কোর্টে যান না, তিনি গুরুদেব। কারণ তিনি কৃষ্ণের উপর নির্ভরশীল। তার এইগুলি দেখে বোঝা যাবে যে তিনি কৃষ্ণের উপর নির্ভরশীল কি না। যদি দেখা যায় তিনি কৃষ্ণের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল না হন, তাহলে তিনি বৈষ্ণব নন। কারণ বৈষ্ণব যিনি, তিনি কৃষ্ণৈক শরণ। কার শরণ নিয়েছেন? কৃষ্ণের। তিনি সাধু যিনি কৃষ্ণৈক শরণ, একমাত্র কৃষ্ণের শরণ। অর্থে শরণ নেননি, কোনো কিছু শরণ নেননি, লোকের শরণ, মন্ত্রীর শরণ নেননি, পুলিশের শরণ নেননি, বিচারকের শরণ নেননি, কোনো নেতা নেত্রীর শরণ নেননি, কোনো ক্ষমতাশালী ব্যক্তির শরণ নেননি, কোনো শিষ্যের শরণ নেননি। এরকম গুরু পাওয়া যায়, শিষ্য শিষ্যার শরণ নেন, যে এদের অর্থ আছে ভালো শিষ্য, ভালো শিষ্য, এরাই আমাকে দেখবে না। কৃষ্ণৈক শরণ, তিনি সাধু। এই কৃষ্ণৈকর শরণ একমাত্র কৃষ্ণের আনুগত্য করেন, কৃষ্ণের কাছে আশ্রয় নিয়েছেন, সেই রকম ব্যক্তিদের মধ্যে যিনি শব্দব্রহ্ম এবং পরব্রহ্মের নিষ্ণাত, অর্থাৎ তিনি শব্দব্রহ্মকে জানেন, অর্থাৎ এই অপ্রাকৃত শব্দের দ্বারা অপ্রাকৃত শব্দরূপ ভগবানকে জানেন। অপ্রাকৃত শব্দরূপ আর পরব্রহ্ম, পরমাত্মা কৃষ্ণ, তিনি একই। এই জ্ঞানটি, তত্ত্বজ্ঞানটি তার সম্পূর্ণ রূপে রয়েছে, তিনি কিন্তু গুরু হওয়ার যোগ্য। এখন যদি কেউ এই কৃষ্ণৈক শরণ না হন, তাহলে তো প্রথমেই তিনি সাধু নন, তার কথা বাদ। যদি দেখা যায় কোর্টে ছুটছে, বা এই অর্থাদি সংগ্রহ করছে, বা মঠ মন্দির বেদখল করেছে, শুদ্ধ সিদ্ধান্ত মানে না, শাস্ত্রের সিদ্ধান্ত মানে না, জোড়াতালি দিয়ে চালাচ্ছে, তারা তো সাধুই নয়, গুরু হওয়া দূরের কথা। তারপর যিনি গুরু হবেন, তাকে এই শব্দব্রহ্ম পরব্রহ্মে নিষ্ণাত হতে হবে, অর্থাৎ ভালোভাবে পারঙ্গত হতে হবে। তিনি শব্দব্রহ্মের দ্বারা পরমব্রহ্মের সন্ধান করেছেন, নিজে পেয়েছেন এবং আর কাউকে দিতে পারেন, তিনি গুরু, তিনি মানুষ নন। আচ্ছা প্রভু, যদি গুরুদেবের থেকে দূরে থাকে, এইগুলো যদি না বুঝতে পারে, তখন কি হবে? গুরুদেবের থেকে দূরে থাকে, কোনো ব্যক্তির কাছে থাকেন না। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে, গুরুদেবের থেকে দূরে থাকা নয়,
গুরুদেব বলে কাউকে স্বীকার করার আগে তাকে ভালো করে পরীক্ষা করতে হবে। তাহলে তো কাছে থাকতেই হবে, তার যেসব ক্রিয়াকর্ম দেখতে হবে, তিনি কি বলছেন শুনতে হবে। তাহলে তো গুরুপদে বরণই করা উচিত নয়। আপনি যে প্রশ্ন করছেন এটা এরকম, ধরুন কোনো কন্যা একজনকে বিবাহ করলো, বিবাহ করার পর দূরে আছে, জানে না স্বামী কেমন, তা তো আর হয় না। বিবাহ করার আগেই সেই ব্যক্তিকে ভালো করে খবর নেয় না আজকাল যদি বিবাহাদি হয়, বাড়ি থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে কি পরিবার, কোথায় বাড়ি, কি পড়াশোনা করেছে, কি অর্থাদি আছে, কি রোজগার করে, ব্যক্তিটি কেমন, চরিত্রটা কেমন, মদ্যপান করে কিনা, তারপর কোনো দুঃসঙ্গ ইতিমধ্যেই আছে কিনা, আর কোথাও আর কোনো কন্যার প্রতি তার অনুরাগ আছে কিনা, এইগুলো বিচার করে তারপর তো বিবাহ দেয় না। বিবাহের পরে দেখে তার কোনো দোষ আছে কিনা, কোনটা আগে দেখে তারপর বিবাহ দেয়। সেরকম গুরুদেবের থেকে দূরে আছি, জানি না গুরুদেব কেমন, এটা তো ইতিমধ্যে রিস্ক হয়ে গেছে। এখন আমার তো পরীক্ষা করে তারপর গুরুদেব বলে বিচার করা উচিত ছিল, বরণ করা উচিত ছিল। তা না করে এখন আমি দূরে আছি, জানি না তিনি কেমন। যদি এমন হয় যে কথা বললেন, অনেকে সেরকম করেছেন, অনেকে বলে হ্যাঁ এরকম বড় জায়গার আচার্য, চলো ঠিক আছে, তোমার আর কোনো চিন্তা নেই, বা এরকম 40 লক্ষ লোক বা 40,000 লোক ইতিমধ্যেই দীক্ষা দিয়ে নিয়েছে, খুব ভালো হচ্ছে, ভালো সমাজ নিয়ে নাও। সেরকম যদি হয়েও যায় কারোর পক্ষে, এখন জানার পর তার উচিত পরীক্ষা করা যে আমি যা করেছি সেটা ঠিক করেছি কিনা। হয়তো বিবাহের পর যদি ঠিক না হয়, কন্যা বা পত্নী বা পতি কেউ একজন যদি অসুবিধা থাকে যে করা যায় না, বাস করা যায় না, উচিত নয়, তখন তো ডাইভোর্সও হয়ে যায় না। এখানে ঠাকুরমশাই তাই বলেছেন। শ্রীল সনাতন গোস্বামীপাদ শ্রী হরিভক্তি বিলাসে বিচার দিয়েছেন যে আগে পরীক্ষা করে সম্পূর্ণভাবে জেনে নিশ্চিত হয়ে তারপর গুরু পদে বরণ করতে হয়। সেই কথা উল্লেখ করে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন, দীক্ষাগুরু অপরিত্যাজ্য বটে, কিন্তু দুইটি ক্ষেত্রে দীক্ষাগুরুকেও পরিত্যাগ করতে হয়। এক হচ্ছে যখন দীক্ষাগুরু আশ্রয় নেওয়া হয়েছিল, গুরুরূপে বরণ করা হয়েছিল, তখন পরীক্ষা না করে গ্রহণ করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে তিনি যোগ্য নন, তখন ত্যাগ করতে হয়, প্রথম। আর দ্বিতীয় পরিস্থিতি হচ্ছে যে আগে তিনি বৈষ্ণব ছিলেন, বিচার করেই দীক্ষা নেওয়া হয়েছিল, পরবর্তীকালে অবৈষ্ণব সঙ্গে বা বৈষ্ণব অপরাধে বা মায়াবাদীর সঙ্গ করে তিনি এখন পতিত হয়েছেন, তার মধ্যে আর গুরুত্ব নাই, গুরু হওয়ার যোগ্যতা নেই, তখনও তাকে পরিত্যাগ করতে হয়। এই দুটি ক্ষেত্রে দীক্ষাগুরু পরিত্যাগ করতে হয়। অতএব আপনার প্রশ্ন, যদি গুরুদেবের থেকে দূরে থাকি, তাকে জানি না, তাহলে প্রথমত তাকে বরণ করাই উচিত হয়নি। এখন যখন বোঝা যাচ্ছে কোনো সৌভাগ্যক্রমে, তখন এখন একবার পরীক্ষা করা উচিত। পরীক্ষায় যদি ফেল হয়ে যায়, পরীক্ষায় যদি পাস না করেন, অর্থাৎ তার গুরু হওয়ার যোগ্যতা আছে এটা প্রমাণিত না হয়, তাহলে তৎক্ষণাৎ সেটি পরিত্যাগ করতে হয়। আচ্ছা, বুঝতে পারলাম। এটা ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা, যে দীক্ষাগুরু অপরিত্যাজ্য বটে, কিন্তু দুইটি ক্ষেত্রে ত্যাগ করতে হয়। আচ্ছা, আর কিছু বলবেন আপনি? না প্রভু। আচ্ছা, ধন্যবাদ।